আসন্ন বিধানসভা ভোটের আগে রাজ্যের এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত মামলায় মঙ্গলবারই বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা 28 ফেব্রুয়ারির মধ্যেই প্রকাশ করতে হবে। তবে প্রয়োজনে পরবর্তী পর্যায়ে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নতুন নাম অন্তর্ভুক্তির সুযোগ রাখা যাবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। কিন্তু সেই অতিরিক্ত তালিকা কবে প্রকাশ পাবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শীর্ষ আদালত অতিরিক্ত তালিকার অনুমতি দিলেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি। ফলে এখন প্রশ্ন, নির্বাচন কমিশন কবে সেই তালিকা প্রকাশ করবে? কমিশনের তথ্য অনুযায়ী এখনও প্রায় 60 লক্ষেরও বেশি ভোটারের অভিযোগের নিষ্পত্তি বাকি। মোট 1,52,00,000 ভোটারের নাম নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তারই একটি বড় অংশ এখনও নিষ্পত্তির অপেক্ষায়। কমিশন সূত্রে জানা গিয়েছে, 1,20,00,000 তথ্যগত অসঙ্গতি এবং 32 লক্ষ আনম্যাপড নাম মিলিয়ে এই বিপুল সংখ্যক ভোটারকে নিয়ে জট তৈরি হয়েছে। ফলে কাজের চাপ যে বিপুল তা স্পষ্ট। জেলার ভিত্তিতে পরিসংখ্যান খতিয়ে দেখে কমিশন জানিয়েছে, মুর্শিদাবাদ জেলায় ভোটারের নামের সংখ্যা তুলনায় বেশি, অন্যদিকে ঝাড়গ্রাম ও কালিম্পং জেলায় সংখ্যাটা কম। কেন এই পার্থক্য তা নিয়েও পর্যালোচনা চলছে, তবে হাতের সময় কম। এত অল্প সময় এত বিপুল সংখ্যক নাম যাচাই আদৌ সম্ভব কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে। পরিস্থিতিকে আরও জটিল করেছে সিইও দফতরের বক্তব্য। বিপুল অভিযোগ খতিয়ে দেখতে জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রয়েছে কলকাতা হাইকোর্টেরও। একাধিক বৈঠকের পর কমিশন বলছে, যদি 1000-এর বেশি জুডিশিয়াল অফিসার দায়িত্ব নেন, তবে হিসেব অনুযায়ী প্রত্যেকে দিনে 250টি করে নাম যাচাই করলে 20 দিনের মধ্যে প্রক্রিয়া সম্পূর্ণ হতে পারে। তবে কমিশন স্পষ্ট করেছে, বিধানসভা নির্বাচনের আগে অতিরিক্ত তালিকার প্রকাশ করতেই হবে, এমন বাধ্যবাধকতা নেই। মনোনয়ন দাখিলের সময় পর্যন্ত যাদের নাম তালিকায় থাকবে কেবল তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যদিও কমিশন ও হাইকোর্ট গঠিত কমিটি মার্চের মধ্যে সব কাজ শেষ করার চেষ্টা করবে বলে জানানো হয়েছে। কমিশনের বক্তব্য অনুযায়ী প্রাথমিক অনুমান বলছে, আগামী কয়েক দিনে কিছু লক্ষ নাম যাচাই হলেও 30 থেকে 40 লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকায় না থাকার আশঙ্কা। সূত্র বলছে, প্রায় 1,20,00,000 তথ্যগত অসঙ্গতি এবং 32 লক্ষ অচিহ্নিত ভোটারের নাম ঘিরে জট তৈরি হয়েছে। এর মধ্যেই 60 লক্ষ অভিযোগ নিষ্পত্তি করতে হবে বিচারপতি কমিটির মাধ্যমে। যদিও পরবর্তী সময়ে এই সংখ্যাটিও বাড়তে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন বিচার বিভাগীয় আধিকারিকদের সংখ্যা নিয়ে। রাজ্য ইতিমধ্যে 202 জনের নাম পাঠিয়েছে, যেখানে প্রয়োজন 294 জন। কমিশনের দাবি সংখ্যা বাড়তে পারে, তবে পর্যাপ্ত আধিকারিক না থাকলে অভিযোগ নিষ্পত্তির গতি যে ধীর হবে তা স্পষ্ট। এরই মধ্যে মঙ্গলবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বাইরের রাজ্য থেকে জুডিশিয়াল অফিসার এনে কাজ করা যেতে পারে বাংলার এসআইআর প্রক্রিয়ায়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। সিভিল জজ অর্থাৎ সিনিয়র ডিভিশন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল জজ অর্থাৎ জুনিয়র ডিভিশন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই সব পদে কর্মরত বিচারকদের সমস্ত ধরনের ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের রেজিস্ট্রারে জারি করা একটি নির্দেশিকায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো বিচারক ছুটি নিতে পারবেন না। ডেপুটেশনে থাকা বিচারকরাও এই নির্দেশের আওতায় থাকবেন। এমনকি স্টেশন লিভ নেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র জরুরি চিকিৎসাজনিত কারণে বিশেষ অনুমতি সাপেক্ষে ছুটি নেওয়া যাবে। শুধু ছুটি নয়, প্রশিক্ষণ সংক্রান্ত ক্ষেত্রেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রভিশনারি অফিসারদের প্রশিক্ষণ ছাড়া বাকি সব প্রশিক্ষণ কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী 15 দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল একাডেমিতে নির্ধারিত প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি রাজ্যের বাইরে প্রশিক্ষণ বা সেমিনারে অংশগ্রহণের জন্য আগে দেওয়া অনুমতিও বাতিল করা হয়েছে। সব মিলিয়ে এসআইআর ঘিরে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। বিপুল সংখ্যক অভিযোগ নিষ্পত্তির চ্যালেঞ্জ সামলে স্বচ্ছতা বজায় রাখাই এখন মূল লক্ষ্য। অনেকেই মনে করছেন, ভোটার তালিকা নিয়ে রাজনীতির ময়দানে বারবার যে অভিযোগ ওঠে, বিচারকদের এই সরাসরি নজরদারি এবং প্রশিক্ষণের ফলে সেই অসঙ্গতি অনেকাংশেই দূর হবে। ভোটার তালিকা হবে আরও নির্ভুল এবং বিতর্কহীন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।